যিনি সাহেবে কোরআন, যার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি হচ্ছেন কোরআনের জান। দেহ বাসে না জান বিহনে। এই কোরআন দেহ, কোরআনের জান হচ্ছে ঈমান, আর ঈমানের মূল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের প্রথম সতরে আল্লাহ চ্যালেঞ্জ করছেন, লা রাইবা ফিহি, লা রাইবা ফিহি। অর্থ কি? রাইবুন শব্দের অর্থ সন্দেহ, আর ফিহি এ হা সর্বনাম জমিটি এর আগে জালিকাল কিতাবের দিকে ইশারা করা হয়েছে। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটা কোরআন যেই কোরআনে শক শোভা সন্দেহ করা তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশ নাই। লা রাইবা ফিহির ব্যাখ্যায় সকল তাফসিরাতের কিতাবে মুফাসসিরে কিরামগণ বলছেন, আয় লা শাক্কা ফিহি, আয় লা শাক্কা হাজাল কিতাব, আয় লা শাক্কা হাজাল কোরআন। এই কোরআনে কি নাই? কোন শক শোভা সন্দেহের অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে কিনা? ইমানে মুফাসসালের মধ্যে 7টি বিষয়, ইমানি বিষয় আলোচনা করা আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এই কিতাবে যদি সন্দেহ করবে, আসমানি যত কিতাব রয়েছে ওই কিতাবের মধ্যে কেউ যদি সন্দেহ করবে, তখন আসে ইমানদার থাকবে। জরুর ইমানদার থাকবে। এই কোরআনুল কারীম যখন অবতীর্ণ হওয়া শুরু হলো, আহলে কুফার, আহলে মক্কা, মক্কা শরীফের কাফেরগণ চ্যালেঞ্জ শুরু করে দিল যে এই কোরআন আল্লাহর বাণী না। আপনারা কি নাউজুবিল্লাহ বলবেন? বরং হাজার কোরআনু কালামুল বাশার। কাফেরদের বক্তব্য হচ্ছে এই কোরআন, এই কালাম হচ্ছে মানুষের বানানো একটি বাণী। খুব মনোযোগ দিবেন। ওয়াজ নসিহত একমাত্র ঈমান আমলকে দুরুস্ত করার জন্য। তাই অনুরোধের সাথে বলবো, কথাগুলা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আজও হয়তো 2 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে, কি বলেন? কাফেরগণ যখন বলা বলি শুরু করলো এই কোরআন মানুষের রচিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজে বানায়া বানায়া কথাগুলা বলে, নাউজুবিল্লাহ বলেন, তখন আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, ঠিক আছে, যদি এটা আমার বন্ধুর বানানো কথা হয় তাহলে একটা কাজ করো, সূরাতুল বাকারা। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। এই কোরআনে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, আমি যাহা অবতীর্ণ করেছি, আলা আবদিনা, আমার প্রিয়তম বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই কোরআনে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে এই কোরআনের মতো, এই একটি সূরার মতো একটি সূরা তোমরা আনয়ন করে দেখাও।
চ্যালেঞ্জ করতেছে কেডায়? তোমরা তো সন্দেহ করছো এটা আমার বাণী না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, বানানো কথা। তাহলে কি করো? ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, একটা সূরা বানাও। মিম মিসলিহি, মিম মিসলিহি। আলেমগণ, এ হাখারাজের হি জমিরটা মিম্মা নাজ্জালনা, এই আয়াত এই শব্দের প্রতি ইজাফত করা হয়েছে। আমি আমার প্রিয়তম বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কুরআনুল কারীম নাজিল করেছি, তোমরা বলতেছো এটা কারা বলতেছে? কাফেররা। জোর কারা? তোমরা বলতেছো এই কোরআন আমার না, আল্লাহর না। ফাতু, তারা আনয়ন করো বিসূরাতিম মিন মিসলিহি, এই সূরার মতন একটা সূরা, আয়াতগুলোর মতন একটা আয়াত, আলফাজগুলোর মতন একটা আলফাজ, শব্দগুলোর মতন একটা শব্দ তোমরা আনয়ন করে দেখাও। আল্লাহ এই চ্যালেঞ্জ কাদের প্রতি করলেন? খুব মনোযোগ, কাদের প্রতি করবা? যে ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, ওয়াদউ আহ্বান করো, শুহাদাআকুম তোমাদের পণ্ডিতদের মধ্য থেকে কিছু পণ্ডিতকে তোমরা সাক্ষ্য রাখো। মিন দুনিল্লাহ আই সাওয়াইল্লাহ, আল্লাহকে ব্যতীত তোমরা একে অপরকে সাক্ষী রাখিয়া আমার আয়াতগুলার মতন, সূরাগুলার মতন একটা সূরা তোমরা আনয়ন করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। বাণীকার জোরে বলেন। এই যখন শুরু করলো, আল্লাহ চ্যালেঞ্জ করলেন, তখন আরবের বড় বড় কাফের পণ্ডিতরা একত্রিত হলো, হইয়া সূরাতুল ফাতিহার মতো সূরা বানাইতেছে, সূরাতুল কাউসারের মতো সূরা বানাইতেছে। বানায় আর বলে না এটা কোরআনের বাণীর মতো হইতে পারে না, বানায় আর বলে না এটা আল্লাহর বাণীর মতো হইতে পারে না। পরে কাফেররাই সবাই ঐক্যবদ্ধ হলো। খুব খেয়াল, কেন আমি ওয়াজটা আনতেছি, মনোযোগ। কাফের গণে ঐক্যবদ্ধ হলো না, যত চেষ্টা করি আমাদের ফাসাহাত শেষ, বালাগাত শেষ, আমাদের কায়দা কৌশল সব শেষ। সকলে মিলে সব কাফেররা বক্তব্য পেশ করো, লাইসা হাজা কালামুল বাশার, লাইসা হাজা কালামুল বাশার, না এটা মানুষের রচিত কিতাব নয়, মানুষের রচিত বাণী নয়, বরং সকল কাফেরগণ স্বীকার করলো বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিল মাহফুজ। জোরে বলুন সুবহানাল্লাহ। যত কাফের পণ্ডিত ছিল সবাই পরাস্ত হলো, সবাই স্বীকার করে নিল এটা আল্লাহর বাণী, এটা বান্দার বাণী না। কার বাণী? আল্লাহর বাণী। কারা স্বীকার করছে? আরো জোরবন কারা? পণ্ডিত ছিল, বড় বড় জ্ঞানী ছিল, এরা সবাই চেষ্টা করেছে কোরআনুল কারীমের মতন একটি আয়াত আনয়ন করার জন্য। পরে আল্লাহ তাদেরকে ব্যর্থ করে দিলেন। আবার আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَإِن لَّمْ تَفْعَلُوا, এখন তো তোমরা পারলে না। সুবহানাল্লাহ বলেন। কে কয়? তোমরা বহু চেষ্টা করছো, فَإِن لَّمْ تَفْعَلُوا পারবে না, ওয়ালান তাফআলু ভবিষ্যতে কখনো এই আয়াতে কারিমার মতো, এই সূরার মতো, এই কোরআনের মতো একটি শব্দ, একটি আলফাজ, একটি সূরা বানানোর কোনো ক্ষমতা রাখলাম না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ লাম তাফআলু, আলেমগণ রয়েছেন, তাফআলু শব্দের আগে লাম, এই লাম শব্দটা এসে পরিষ্কার করে দিলেন লাম
তা'তু, কখনো আয়াতে কারিমার মতো সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখাইতে পারবে? এখন আল্লাহ বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। ফাত্তাকুন নারাল্লাতী, ফাত্তাকু, তোমরা ভয় করো, আন-নারা, জাহান্নামের অগ্নি, আল্লাতী, যাহা আমি তৈরি করেছি, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাত, ওই অগ্নির ভয় করো যে অগ্নিটা হবে কাফেরদের জন্য। কি অগ্নি? ওয়াকুদুহান নাসু, ইন্ধন করা হবে মানুষ, ওয়াল হিজারাত, পাথর। এই মানুষের অর্থ হচ্ছে মূর্তি পূজক, ওয়াল হিজারাত শব্দের অর্থ হচ্ছে পাথর দিয়ে যে মূর্তিগুলা বানিয়েছে, ওই মূর্তি দ্বারা, ওই মানুষগুলা দ্বারা জাহান্নামের অগ্নির ইন্ধন দেওয়া হবে। ওই অগ্নি থেকে তোমরা বাঁচো, ভয় করো আল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরে বলেন উইদ্দাত লিল কাফিরিন, আর ওই অগ্নি এবং ওই অগ্নির ইন্ধনগুলা উইদ্দাত, তৈরি করা হয়েছে, হবে না বরং হইয়াছে, লিল কাফিরিন, কাফেরদের জন্য। কাদের জন্য? কাফেরদের জন্য। জোরে বলুন কাদের জন্য? কাফেরদের জন্য। এই আয়াত আজকের আলোচনায় কেন আনা হলো? ওয়াজ তো শুনতে আইছেন। আল্লাহ আগে নাজিল করলেন জালিকাল কিতাব, জালিকাল, পরে শব্দটি কি? লা রাইবা ফিহি, চেরাস্কার আল্লাহ, জোরবন কার? এরপরেও যখন কাফেররা বাড়াবাড়ি শুরু করলো, আল্লাহ অবকাশ দিলেন, নাও ঠিক আছে, আমার আয়াতগুলোর মতন, তোমরা তো বলতো সেটা মানুষের রচিত, আমার আয়াতগুলোর মতন একটা আয়াত বানাও, একটা সূরা বানাও। সবাই বৈঠক করলেন, করে কি করলেন? না না, এটা দেখছি সম্ভব না। তো তারপর আল্লাহ কি বললেন? ফাইল্লাম তাফআলু, তোমরা তো পারছো না, ওয়ালান তাফআলু, কিয়ামতের পরেও পারবে না। খবর কার? জোরে বলুন কার? আল্লাহ অক্ষম বানিয়ে দিলেন, তোমরা পারো নাই, পারবেও না। এমন একটা কোরআন তোমরা বানানোর ক্ষমতা হয় নাই, হবেও। বড় আফসোস, আখিরি জামানায় আমাদের দুনিয়াতে আসা, ফিতনার যুগে আমাদের আসা, আজকে আলেম সেজে বক্তব্য পেশ করা হচ্ছে, আমি কোরআন 3 বছর পড়ছি। মুসলমানে কয় কোরআনে ভুল নাই, আমি কোরআনে 53টা ভুল পাইছি। আছে কি না? আমি জানতে চাই এই বক্তব্যের দ্বারা ওই শয়তান মরদুদ মালাউনের ঈমান আছে কি না? জোর আছে? আপনি যদি কোরআনকে সন্দেহ করেন, জানেন কয়জনকে সন্দেহ করা হবে? জানেন না। 1 নাম্বার, যিনি কোরআন দুনিয়ায় পাঠাইছেন, যার দ্বারা প্রেরণ করেছেন, যার উপরে প্রেরিত হয়েছে। কয়জন? 3 জন। গভীর মনোযোগ। কোরআনুল কারীমকে সন্দেহ করলে, কোরআনুল কারীমকে অপমান করলে, কোরআনুল কারীমের প্রতি বিন্দুমাত্র চুচেরা করলে, 1 নম্বর আল্লাহকে অস্বীকার করা হয়। কেন? আল কোরআনু কালামুল্লাহ, কোরআন কার বাণী? কার বাণী? তো আল্লাহকে অস্বীকার করা হয় বাণীকে অস্বীকার করার কারণে। আমার বক্তব্য যদি অস্বীকার করেন, বক্তব্য অস্বীকার হচ্ছে না, আমার দ্বারা যে বক্তব্য হচ্ছে আমাকেই অস্বীকার করা হচ্ছে। তো জনৈক বক্তা যে বললেন কোরআনে আমি ভুল পাইছি 53টা,
এর অর্থ হচ্ছে যিনি কোরআনুল কারীম যার বাণী তাকেই প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে অস্বীকার করা হচ্ছে। নাম্বার 2, জিব্রাইল হামিলুল কোরআন, কোরআন বহনকারীর নাম হচ্ছে জিব্রাইল। কি কি আয়াতে কারিমে আসছে, ইহুদিরা আদুব্বুত জিব্রাইলা, জিব্রাইলকে দুশমন জানতো। কেন? জিব্রাইলে বাড়ি নিয়ে হুজুরের দরবারে আসে, কোরআনুল কারীম বহন করে আনছেন জিব্রাইল আমিন, জিব্রাইলকে অস্বীকার করা হয়। 3 নাম্বার, যার উপরে কোরআন নাজিল করা হয়েছে, আল্লাহ কি বললেন? মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, মিম্মা যাহা নাজ্জালনা আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আলা আবদিনা আমার প্রিয়তম বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ বলে না নাজ্জালনা আলান নাস, এই কথা বলছে না। নাজ্জালনা আলাল জিবাল, এই কথা বলে নাই। নাজ্জালনা আলাল আরদ, জমিনে অর্পণ করেছি তা বলে নাই। পাহাড়ে অর্পণ করেছি বলে নাই। কোন ব্যক্তির উপর অর্পণ করেছি বলে নাই। আলা আবদিনা বলে, দেখো দেখো আল্লাহ আল্লাহর হাবিবকে কোথায় রাখে। আলা শব্দের পরে আব, আব শব্দের পরে না, নুয়ালিফ জবর না এজাফত করা হয়েছে যে আমার একমাত্র যদি খাস কোন বান্দা থাকে তিনি হচ্ছেন মাহবুবে খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সিজদায় আমি রাজি, যার রুকুতে আমি রাজি, যার কুউদে আমি রাজি, যার কিয়ামে আমি রাজি। আমি যখন তাকে বানিয়েছি তখনই তিনি আমাকে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাকে সামনে রেখে রেখে আমাকে সাক্ষী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে সিজদা দিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা। আমার সামনে রুকু ছিল, আমার সামনে কুউদ ছিল, আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে আলা আবদিনা বলে আমার বান্দাকে বলেছি, একমাত্র আমার মাকসুদ পূরণ করেছো তুমি আমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া আছে এমন কথা কোনদিন কোরআনুল কারীম নিয়ে বলছে? আপনারা অন্তর দিয়ে আমার কথার জবাব দিবেন বলছেন, কিন্তু আলেম রূপ ধারণ করে কোরআনুল কারীমকে যদি ভুল ধরে এই মোল্লার ঈমান আসেনি না। আপনাদেরকে দিয়া ফতোয়া দেওয়াবো না। দেশে আল্লাহ কি ফতোয়া দেয়? আল্লাহ কি ফতোয়া দেয়? আল্লাহর ফতোয়ার উপরে কোনো ফতোয়া আছে? আল্লাহ তো বলেন উইদ্দাত লিল কাফিরিন। কে বলছেন? আল্লাহ বলে। আল্লাহ কাফেরদের জন্য কি জাহান্নামের আগুন তৈরি করেছে। আল্লাহ সূরাতুত তাওবার মধ্যে ওয়াজ করেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। অনেকের হয়তো এই কথা মনে মনে থাকে, উনিরে কেন দাওয়াত করে? উনিরে দাওয়াতের দরকার কি? তাই তো মিলাদ শরীফের মধ্যে আসে, এমন অনেকেরই ধারণা থাকতে পারে। ভাই, আমি আপনাদের দুশমন নয়। আপনাদের ঈমানের চোর ঢুকছে আপনার ঘরে, ডাকাত ঢুকছে আপনার ঘরে, আমি প্রহরীর দায়িত্ব পালন করছি। আমি আপনার নৈশ প্রহরীর মতো দায়িত্ব পালন করছি, অন্য কিছু নয়। সম্পদ চুরি হইলে কিছু চুরি হয় না, চরিত্র চুরি হইলে কিছু হয়। ঈমান আকীদা
যখন চুরি হয় মানুষের জীবন বরবাদ হয়ে যায়। সম্পদের চোর বড় চোর না, সম্পদের ডাকাত বড় ডাকাত না, ইমানের ডাকাত যখন আসে, আর যদি ইমান হরণ করে, এর চাইতে বড় ডাকাত আর পৃথিবীতে হইতে পারে না। এখন আমাদের রন্ধ্রে রন্ধ্রে ইমানের ডাকাত ঢুকছে, বাস্তব কিনা বলেন? আল্লাহ কুরআনে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম, ওগো আমার প্রিয় হাবিব, ওয়ালা ইন সাআলতাহুম, যদি আপনি তাদেরকে সওয়াল করেন, প্রশ্ন করেন, একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ পড়ুন, আল্লাহুম্মা নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা আল্লাহ ফরমান, ওয়ালা ইন সাআলতাহুম ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এদেরকে প্রশ্ন করবেন, সওয়াল করবেন, লা ইয়াকুলুন্না, সুবহানাল্লাহ, লাম তাকিদ, ইয়াকুলু শব্দের পরে নুনে তাকিদ সকিলা, সকিলা না, মনোযোগ, লা ইয়াকুলুন্না, অবশ্যই তারা বলবে, বলিয়াছে, বলতেছে, বলবে। ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু, ইন্নামা একমাত্র, কুন্না আমরা, নাখুদু ওয়া নালআবু শুধুমাত্র আমরা হাসি খেল তামাশাই করছি, খেদা ধোঁকা দিচ্ছি, খেল তামাশা করছি। পরে আল্লাহ আয়াত পরের অংশে বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, তিনটা কথা, কটা? কুল, আয় মাহবুব কাহু, হে আমার বন্ধু আপনি তাদেরকে বলেন, কুল আপনি বলেন, আবিল্লাহ, তবে কি তোমরা আল্লাহর সাথে, ওয়া আয়াতিহি এবং তার আয়াতগুলোর সাথে, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের সাথে, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, আল্লাহ, আল্লাহর আয়াত, আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করো। বিল্লাহ শব্দের আগে আলিফ হামজা জবর আ, এই হামজাটাকে বলা হয় হামজায়ে ইস্তেফহামে তাজুবিয়া, বালাগাতের কায়দা, হামজায়ে ইস্তেফহামে তাজুবিয়া, হামজায়ে ইস্তেফহাম, হামজায়ে তাকরিরিয়া, হামজায়ে তানকিরিয়া, হামজায়ে নফিয়া, হামজায়ে ইস্তেফহামিয়া, এরকম ভাবে হামজাটি 12 অর্থেও প্রদান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বালাগাতের কানুন, কিসের কানুন? বালাগাতের কানুন।
তবে কি তোমরা আল্লাহর সাথে ও আয়াতিহি তার আয়াতের সাথে ও রাসূলিহি তার রাসূলের সাথে খেল তামাশা করছো, খেদা করছো, লাইভ করছো, হাসি তামাশা করছো? কুনতুম তাস্তাজিউন, তোমরা ঠাট্টা বিদ্রুপ করছো। লা তা'তাজিরু, কোনো টাল বাহানা চলবে না। বানিকার কাদ কাফারতুম, কাদ কাফারতুম, কাফারতুমের আগে কাদ দিছে আল্লাহ। নিশ্চয়ই তোমরা কাফের হইয়াছ। বাদা ঈমানিকুম, আগে মুমিন ছিলে, কোরআনের সাথে আল্লাহর সাথে রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করে, বাহানা করে, খেল তামাশা করে, হাসি ঠাট্টা করে অটোমেটিক তোমরা কাফের হইয়া গিয়াছ। কথা কার? মানেন কিনা? কে কে মানেন না হাত তোলেন। কারা কাবারা মানেন আল্লাহর বাণী? দু হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া গাউসুল আজম মুস্তাফা, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ, মুফতি নজরুল ইসলাম রেজবি সাহেব এই আয়াতে কারিমা নাজিল হয়েছে মুনাফিকদের শানে। মুনাফিকরা আমার নবীর ইলমে গায়েব কি নিয়ে ইস্তেহাজা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গায়েবের কি জানে? আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? আজকে যখন আমরা বলি রাসূলুল্লাহ গায়েব জানে, তো ওহাবিরা বলে আমরা শিরিক করেছি। আপনারা নাউজুবিল্লাহ বলেন। আমার নবী গায়েব জানে কিনা? আরে নবী গায়েব জানবে তো এটা পরের জিনিস, নবীজি নিজেই তো গায়েব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান রাখতে হবে গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি। অদৃশ্য কারে বলে? তাফসীরে কবিরের মধ্যে লেখছে হাওয়াসে খামাসা, পঞ্চ ইন্দ্রিয় থেকে যাহা সম্পূর্ণ অদৃশ্য তাকে বলা হয় গায়েব। চোখ দ্বারা দেখা যায় না, হাত দ্বারা ধরা যায় না, নাক দ্বারা ঘ্রাণ লওয়া যায় না, জিহ্বা দ্বারা তিতা মিঠা অনুভব করা যায় না, আকল দ্বারা হাস ইদরাক করা যায় না। সম্পূর্ণ এই পঞ্চ ইন্দ্রিয় থেকে যা অদৃশ্য তাকে গায়েব বলা হয়। বলেন আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ গায়েব না জাহের? জোরে বলেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কা নগরে আসছে, জাহের ইসলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ গায়েব। আমরা ঈমান এনেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পরে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে। মুহাম্মদ রাসূলুল্লাহ পরে। সিদ্দিক আকবর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পড়ছে, উত্তর দেন না কেন? সাহাবায়ে কেরামের আকীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ। এই আয়াতে আমরা কি পাইলাম? আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর রাসূলের সাথে টাল বাহানা চলবে, টাল বাহানা চলবে। যদি কেউ করবে, ফতুয়া কে দিছে? আমি রেজবি বাবা। কে দিছে? আরো জন কে দিছে? এখন এই কোরআনের 53 ভুল যে পাইল, আল্লাহর ফতুয়ায় লোকটা কি হইল? চিল্লে বলবেন না। এই লোকের দ্বারা কি ইসলাম, আল্লাহর মনোনীত ইসলাম দুনিয়ায় থাকবে না ধ্বংস হবে? আরো জোরে বলেন কি হবে? শয়তান সেই ধ্বংস। আমি আমদা আরেক বাদাইম্মা বাংলাদেশ এর প্রশ্ন করছে, আমলিগও চান্দা নেয়, বিএনপিও চান্দা নেয়। বলেন তো হুজুর, জব দিছে বিএনপি আওয়ামী লীগের চান্দা নেয়, দোষ কি? আল্লাহ এত বড় চান্দা খুব বাদাইম্মা আছে কিনা বলেন? হেতে আবার কোরআনের আয়াত ফিট করে রাখছে, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা। কোথায় আগরতলা, কোথায় উগারতলা? আল্লাহ নবীর শানে
দেই না, বরং আল্লাহ দিছে। বাংলাদেশে যারা চাঁদাখোর তাদের সাথে আল্লাহকে আতলাক করেছে, মিলিয়ে দিয়েছে। এই মিলানোর দ্বারা নিঃসন্দেহে কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি নামাজ রোজার ওয়াজ আমরা দয়া জানি, বিভিন্ন ইবাদতের বন্দিগির ওয়াজ জানি, কিন্তু ইমানের বাজারে ঝড় তুফান। নবীজি বলছেন ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনাতে কামা তারুজুল হাইয়াতা ইলা যুহরিহা। হুজুর বলেন এমন এক সময় আসবে আমার উম্মতের কাছে নিশ্চয়ই মদিনার ঈমান মদিনায় চলে যাবে। যেমন সকালবেলা গর্ত থেকে সর্প বাইর হয়, সারাদিন খানা খাদ্যের পরে সূর্য যখন অস্তমিত হয় গর্তের সর্প আবার গর্তে যেমনে চলে যায়, মদিনা থেকে ঈমান এসেছে, আবার এমন একটা সময় আসবে মদিনার ঈমান মদিনায় চলে যাবে। এই সময় আসছে কিনা বলেন? আরো যেমন আসছে কিনা? মুসলিম শরীফে আসছে, আল্লাহর হাবিব বলছেন বাদিরু বিল আমালি ফিতনান কা কাতইল লাইলিল মুসলিম। হে মুমিনগণ, যখন চতুর্দিক থেকে ফিতনা তোমাদেরকে গ্রাস করে আসবে, অন্ধকার রাত্রি অমাবস্যার রাত্রির ন্যায় চতুর্দিক থেকে তোমাদেরকে ফিতনা গ্রাস করবে, তখন ঈমানকে সবুত রেখে আমলের জন্য তৎপর হও। এমন এক সময় আসবে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান। সকালবেলা একটা লোক ইমানদার থাকবে, বিকালে কাফের হবে, বিকালে ইমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ওই যুগের এমন একটা অবস্থা হবে ইয়া বিউ দীনহু বিআরজিম মিনাদ দুনিয়া। ওই যুগের আলেমরা ধর্মকে বিক্রি করবে দুনিয়ার স্বার্থে। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? ধর্মকে বিক্রি করবে দুনিয়ার স্বার্থে। আল্লামা হাফেজ ইবনুল মুবারক বিশিষ্ট তাবকার মুহাদ্দিস এবং হানাফি মাযহাবের বিশিষ্ট তাবকার একজন ফকিহ, তিনি বলছেন হাল বাদলুদ্দিন ইল্লাল মুলুক ওয়া হাবারিসুইন ওয়া রুহবানুহা। গভীর খেয়াল, ইসলাম ধর্ম তিন শ্রেণীর মানুষের দ্বারা ধ্বংস হবে। কয় শ্রেণী বলেন? জরুম কয় শ্রেণী? যখন অত্যাচারী শাসক দুনিয়াতে আসবে তখন ইসলাম ধ্বংস হবে। অর্থাৎ মন্দ স্বভাবের আলেম, দুনিয়া লিপসুক আলেম, ধর্ম বিক্রি করে দুনিয়াকে প্রাধান্য দিবে এমন আলেম উলামায়ে সু যখন আসবে ধর্ম পরিবর্তন হবে। ওয়ারহুবানুহা, বৈরাগ্যের দল। বৈরাগ্যের দল চিনছিনি? হান্ডি ফাতিল ডেক ডেকসি হরা খারি লইয়া মসজিদে খায় ঘুমায় ফাদে, সয়সলের তবলিগ করে আছে না? বৈরাগ্যের দল যখন আসবে তিন শ্রেণীর মানুষের দ্বারা ইসলাম ধ্বংস হয়ে যাবে। বলেন আমাদের যুগে এই তিন শ্রেণীর মানুষ পাইছেন কিনা? বাংলাদেশে 2 দিনের ভিতরে 4 বার ভূমিকম্প হয়েছে কিনা বলেন? আল্লাহর কোনো দোষ নাই। যখন দেখবেন ইসলামের অপব্যাখ্যা চলবে, ঘরে ঘরে সুদের আবির্ভাব হবে, ও আমাতুস সালাতা, নামাজ নিত হবে। তার অর্থ হচ্ছে নামাজ হচ্ছে কিন্তু হাকিকাতে সালাত হচ্ছে না, জামাত হচ্ছে কিন্তু সুন্নাতের বিপরীত হচ্ছে। ও আমাতুস সালাতা, নামাজ যখন মৃত্যু হয়ে যাবে, আয় তারিকুস সালাত, মানুষ যখন সালাতকে তরক করবে, সালাতের হাকিকত মানুষের কালবে থাকবে না। এরপরে মানুষ যখন হককে বেহক জানবে, বেহককে হক জানবে, মানুষ যখন সত্যকে মিথ্যা জানবে, মিথ্যাকে সত্য জানবে। শুধু তাই না, আমার নবীজি বলেন, মুসনাদে আহমদ শরীফের হাদিস, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে মানুষ এমন এক সময় আসবে, ভালোটাকে মন্দ জানবে, মন্দটাকে ভালো জানবে, সত্যটাকে মিথ্যা জানবে, মিথ্যাটাকে সত্য জানবে। ঘরে ঘরে সুদ, ঘুষ এবং নারীবাজি ইত্যাদি কিছু কোরআন হাদিসের অপমান করা হবে। আল্লাহর হাবিব ফরমান, তখনই তোমরা ভূমিধসের আশঙ্কায় থাকিও, তখনই তোমরা ঘন ঘন ভূমিকম্পের আশঙ্কায় থাকিও। জোরে সোরে বলুন আস্তাগফিরুল্লাহ। সব
কিছু হইতেছে কিনা বলেন? এই মুহূর্তে বেশি বেশি করে ঈমান আকীদা বিশুদ্ধ রেখে বেশি বেশি করে তওবা করেন। খাউফে ইলাহি, আল্লাহর ভয় আনো। বক্তৃতার মঞ্চ ফাটানো হয়, খাউফে ইলাহি নাই, আল্লাহর ভয় নাই। আজ সারা রাত্র ওয়াজ শুনবেন বা 1টা 2টা পর্যন্ত ওয়াজ শুনবেন, কিন্তু অনেকে গিয়ে ফজরের নামাজ আদায় করবেন না। নাউজুবিল্লাহ বলেন না কেন? ওয়াজ নসিহত মুস্তাহাব, গত বছর করাইছেন, এবছর আবার শুরু করছেন। একদিন মাঝে দিয়ে 1 বছর চলে গিয়েছে, আপনাকে কেউ গুনাহগার ফতোয়া দিতে পারবে না। কিন্তু আপনি যখন মুকাল্লাফ বিশারা হয়ে আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, মুমিন আপনি যখন নামাজ পড়বেন না, তখন তো মুরতাকিবে কাবায়ের, আপনি কবিরা গুনার হকদার হবেন। আমার কথা আপনাদের মনে খুব কষ্ট হইতে আছে। আমার দাওয়াত করবেন, আমি এই ব্যবস্থায় নাই। আমার মালিক আমার জন্য যথেষ্ট, আমার মালিক আমার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআনুল কারীমে বলছেন, দোস্ত আপনার প্রশংসা যদি কেউ না করে কোনো আপত্তি নেই, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহই আপনার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের থেকে খাউফে ইলাহি চলে গেছে, সুজাত চলে গেছে, সিদকিয়াত চলে গিয়েছে, প্রতারণা, ধোঁকাবাজি, সুদ, ঘুষ, হারাম হালাল কোনো তমিজ নাই, সত্য না মিথ্যা জানতে চাই। এবং নবী ওলির দুশমনি এমন ভাবে বেড়েছে, এই নবী ওলির দুশমনির কারণে বড় বড় ভয়ঙ্কর আরো বিপদ আসতেছে, আরো বিপদ আসতেছে। চরিত্র আগে ঠিক করুন। এই লক্ষ লক্ষ টাকার জন্য হিসাব দিতে হবে। কি নসিহত শুনলেন, আর কি নিয়ে বাড়িতে যাবেন, কি আমল করবেন, এই জন্য আপনি হাসরের ময়দানে ধর্তব্য হইতে হবে। ভাইরা আমার, আমি যে প্রথম আয়াত পড়ছিলাম, মিম মিসলিহি বলছে। কি মিসলিহি? মিম মিসলিহি। জোরে বলুন। মিম মিসলিহি। আল্লাহ বলেন, আমার বাণীর মতো একটা বাণী বানিয়ে দেখাও। অপর আয়াতে আল্লাহ বলেন, লাইসা কা মিসলিহি শাইউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোন শাইয়ের মতন না, কোন সৃষ্টির মতন না। যদি আপনি আল্লাহকে সৃষ্টির মতো মনে করবেন, তখন আর আপনার ঈমান থাকবে না। আজ বাংলাদেশে বহুবিধ ফিতনা শুরু হয়ে গিয়েছে। খুব গভীর খেয়াল, গভীর মনোযোগ দেন। আল্লাহর কোরআনের সাথে কোনো মিশাল আছে? আল্লাহর সাথে, যেমন আল্লাহর সাথে আল্লাহ স্রষ্টা হিসাবে বেনজির বেমিসাল। কোরআনুল কারীম আল্লাহর বাণী। কোরআন কিন্তু মাখলুক না, আলেম ওলামারা আছেন। কোরআনকে মাখলুক বলা কুফরি। আল কোরআনু কাদিমুন লাইসা মাখলুকুন। কোরআন হচ্ছে শাশ্বত বাণী, লাইসা মাখলুকুন, কোরআন মাখলুক নয়। যদি মাখলুক হবে, অন্য মাখলুকগণের সাথে ইতলাক হয়ে যাবে। আল আলামু কুল্লুহুম মাখলুকুন, সমস্ত সৃষ্টি হচ্ছে মাখলুক। ওয়াল মাখলুকু মুতাগায়্যিরুন। আমাদের হাফেজ সাহেব আছে এখানে, মাওলানা মাহফুজুর রহমান সাহেব, তিনিও মনে মান্তেক করছেন। মান্তেক করছেন না? মান্তেক, আমি মান্তেকের কথা বলছি। আলেমে ক্লাসে মান্তেক পড়ানো হয়েছে। আল আলামু কুল্লুহুম মাখলুকুন, সমস্ত সৃষ্টিরা হচ্ছে মাখলুক, আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? ফাল মাখলুকু মুতাগায়্যিরুন, মাখলুক হচ্ছে পরিবর্তনশীল। মাখলুক কি? পরিবর্তনশীল। সৃষ্টি কি? পরিবর্তনশীল। ফাল মাখলুকু মুতাগায়্যিরুন, মাখলুক হচ্ছে পরিবর্তনশীল। ওয়াল মুতাগায়্যিরু হাদিসুন, যত পরিবর্তনশীল তত পরিবর্তনশীল ধ্বংসশীল। তত পরিবর্তনশীল কি? মনোযোগ। আল্লাহ কি বলেন? লাইসা কা মিসলিহি শাইউন, আল্লাহ কোন শাইয়ের মতন না, আল্লাহ কোন সৃষ্টির মতন না। যদি আল্লাহকে সৃষ্টির মধ্যে আনবেন, সৃষ্টি হচ্ছে কি?
পরিবর্তনশীল। পরিবর্তন কি? ধ্বংসশীল। পরিবর্তন কি? ধ্বংসশীল। যদি আল্লাহকে সৃষ্টির মতো, কোন সৃষ্টির মতো মনে করা হবে, তখন আল্লাহ সাইয়ের মধ্যে গণ্য হবে। আল্লাহ পরিবর্তনশীল হয়ে যাবে। যাহা পরিবর্তনশীল তাহা ধ্বংসশীল। আল্লাহ কোরআনে ওয়াজ করেন কি? আল্লাহ পরিষ্কার ভাবে ওয়াজ করে দিচ্ছেন কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ স্পষ্ট করে আল্লাহর পরিচয় দিচ্ছেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, সমস্ত সৃষ্টি ধ্বংসশীল। ফতুয়াকার, জোরে বলুন আল্লাহ। সমস্ত সৃষ্টি ধ্বংসশীল। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলেন। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, কাফ আল মুরাদু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রভুর চেহারা একমাত্র বাকি থাকবে, আপনার প্রভুর কুদরতি একমাত্র বাকি থাকবে। আর আপনার প্রভু ছাড়া পৃথিবীতে যা হইয়াছে, হইতেছে, হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কালামুল্লাহি লাইসা মাখলুকুন, ওয়া কালামুল্লাহি লাইসা মাখলুকুন। আল্লাহর বাণী কোরআন এটা মাখলুক না। কেন? এই জন্য ফাইন্নাল্লাহ তাআলা কাদীমুন ওয়া কালামুহু কাদীমুন লাইসা হাদিসুন লাইসা মুতাগায়্যিরুন। এই হচ্ছে আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের আকীদা। যদি বলা হয় ভুল হবে তো কোরআনকে মাখলুক মানা হয়। যদি বলা হয় ভুল হবে, ভুল আছে, আল্লাহকে ভুল ধরা হয়। যদি বলা হয় ভুল হবে, ভুল আছে, জিবরিলকে ভুল ধরা হয়। যদি বলা হয় ভুল আছে, ভুল হবে, তাহলে সাহেবে কোরআন, কোরআনের জান, সৃষ্টির জান, সমস্ত সৃষ্টির মূল খাৎসা, মূল ফাউন্ডেশন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুল ধরা হবে। তার ইহকাল শেষ, পরকাল শেষ, খাসিরুদ দুনিয়া ওয়াল আখিরা। ওই জাতীয় লোকদেরকে সমর্থন করলেও ঈমান চলে যাবে। কি চলে যাবে? আমার ভাই আলী আশরাফ সাহেব গলা মালা দিছে না? দিছিনি? আমি একবারে চুরি করে ওনার কাছে সম্পদ রাখছি। উনি কিন্তু দোষী না, আমি দোষী। কথা সত্য? কেমনে? হ্যাঁ, উনি আমাকে ধরাইয়া দেয় নাই, আমার বিচার করে নাই, চুরির মাল ওনার কাছে গচ্ছিত রাখছি। এখন বলেন উনি দোষী না সচি? কতটুকু দোষী? হ্যাঁ, উনি কি হয়েছে? যেহেতু আমার বিচার করে নাই, আমাকে ধরাই দেয় নাই। উনি যদি আমার বিচার করতেন, ধরাই দিতেন, তাহলে আমি হেদায়াত হয়ে যাইতাম। উনি ধরান নাই, আমাকে প্রশ্রয় দিয়েছে, চোরকে প্রশ্রয় দিয়ে চুরির গুণে, চুরির দোষে আমি যা দোষী, এর চাইতে ভয়ঙ্কর দোষী উনি। ভাইরা আমার, যে ব্যক্তি কোরআনকে ভুল ধরেছে, ওই ভুলটা যে সংশোধন না করবে, তার চাইতে বেশি দোষী জগতের আলেমগণ হইবে। ক্লিয়ার কথা বুঝতে পারতেছেন কি? এখন আল্লাহ তোমার কাছে দরখাস্ত, তুমি বেনজির বেমিসাল, স্রষ্টা হিসাবে তোমার বাণী বেনজির বেমিসাল, তোমার বাণী হিসাবে এখন যার কাছে পাঠাইছো তিনি কি? আমার ওয়াজ তো এখানেই শেষ হয়ে যাবে। হয়তো আপনারা বক্তা কই আছে, কি আইছে? আচ্ছা, আপনারা আমি কষ্ট দিতাম না, আসলে কষ্ট পাইতে আছেন। আরেক দল আছে, তারা কিন্তু চতুর্দিকে ঘুরতে আছে, ঠিক না? এরা বসবে। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। হাদিস শরীফে আছে, হুব্বুকা শাইয়্যা ইউমি ওয়া ইউসিমু। তুমি যদি কাউকে ভালোবাসো, তখন তোমার জবান বন্ধ, চক্ষু অন্ধ। কি বলছি? আরে বলেন না কেন?
চক্ষু অন্ধ, জবান বন্ধ। যদি কাউকে তুমি ভালোবাসো, এর অর্থ কি? যদি তাকে ভালোবাসো, তার দোষ দেখেছ, তোমার দোষ তোমার জবানে বলতে পারবে না। যদি দেখো সে একটা খারাপ কাজ করছে, এই চক্ষু তোমার অন্ধ থাকবে, যেহেতু তুমি কি হৃদয় দিয়ে তাকে ভালোবেসেছ। আজ কুরআনুল কারীমকে যারা অপমাননা করছে, আল্লাহ কেউ ভালোবাসে না। কুরআনুল কারীমকে যারা অপমাননা করছে, ভুল ধরেছে, সাহেবে কুরআন যিনি ঈমানের মূল রাহমাতুল লিল আলামিন কেউ ভালোবাসে না। তারা কাকে ভালোবাসে? শেখ নজদিকে। কাকে কাকে? শেখ নজদিকে ভালোবাসে। এদের আকীদার মধ্যে ওয়াহাবিজম রয়েছে, নাজদি হুকুমত রয়েছে। বাংলাদেশে নাজদি হুকুমত, ওয়াহাবি হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য যা দরকার তাই করা হচ্ছে। নজরুল ইসলাম রেজভী, আপনার কি প্রাণে ভয় নাই? আমার জানের মালিক আল্লাহ। যেদিন যাব সেদিন কেউ আমাকে রক্ষা করতে পারবে না। তো যাব রাহমাতুল লিল আলামিনের কদমে যাব। রাজি আছেন কিনা সবাই বলেন না কেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সালাতুন ইয়া মুহাম্মদ বলুন, সালাতুন ইয়া বাহরে আসুয়ে গরিবা এক নজর সালাতুন ইয়া আল্লাহ স্রষ্টা হিসাবে বেনজির বেমিসাল, আল্লাহর বাণী বেনজির বেমিসাল, সাহেবে কোরআন, যার প্রতি কোরআন নাজিল হয়েছে তিনি কি? জোরে বলুন। এখন মোল্লা বলবে আল্লাহ কোরআনে ফতোয়া দিয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আছে না আয়াত? সূরা কাহাফের মধ্যে আছে। হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন ইন্নামা, একমাত্র, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আয়াত আয়াত কি অস্বীকার করবেন? করবেন? পরের শব্দ ইউহা ইলাইয়া, ইউহা ইলাইয়া, ইলাইকা না ইলাইয়া। আমি তোমাদের মতো মানুষ, তবে আমার কাছে আল্লাহর ওহী অর্পিত হয়। এই আয়াতে কারিমার দ্বারা এদের শক্ত দলিল দেখো। সুন্নিরা বলে নিয়ে আসে, বসেন, এরপর আমি কথা বলবো। খুব মনোযোগ। এই আয়াতের দ্বারা এদের দলিল হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মতো মানুষ। নাউজুবিল্লাহ বলে না কেন? দলিলে আয়াতে দেয়নি, কিয়ামতের আগেও না পরেও না। নবীজিকে আয়াত দ্বারা আমাদের মতো মানুষ প্রমাণ করার কোনো ক্ষমতা। আরবের কাফেরগণ নবীজির কাছে আসতে ভয় পাইতো। কি পাইতো? ভয় পাইতো। তখন আল্লাহ বলছেন, দুষ্ট, তারা যেহেতু আপনার কাছে আসতে ভয় পায়, আপনি আজিজি এনকেসারি তাওয়াজা, আপনি আজিজি এনকেসারির সাথে তাদেরকে আপনার কাছে আনার জন্য আপনি বলেন, তোমরা কেন আমার থেকে দূরে যাচ্ছ? তোমরা যেমন দেখতে শুনতে আমার মতন, আমিও দেখতে শুনতে তোমাদের মতন। মিসলুকুম বলে তারা যে নবীজির মতো না, নবীজি তাদের মতো না, তাই আল্লাহ কোরআনে ফতোয়া দিয়ে দিয়েছে। মিসলু শব্দটি দুইটি অর্থে ব্যবহার হয়। কটা? দুইটি। হয় হাকিকি, না হয় মেজাজি। যদি এখানে মিসলু শব্দের অর্থ হাকিকি অর্থ নেয়, নবীজি আরবের কাফেরদের মতো,
তারা মানুষ না? মানুষ কি না? নবীজি মুশরিকদের মতন, নবীজি অন্যান্য মানুষের মতন। যদি হাকিকি অর্থ, এখন মিসলু শব্দটির অর্থ এখানে হাকিকত না নিয়ে মাজাজি অর্থ নিতে হবে, রূপক অর্থ। অর্থাৎ তোমরা যেমন মানুষ, রং নমুনায় আমি তোমাদের মতো মানুষ, হাকিকতে আমি তোমাদের কারো মতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতে কুল বলছে, কুলু বলে নাই। কি বলছে? কুল। এর পরেই বলছে ইন্নামা। ইন্নামা শব্দটা কলমায় হাসরে এজাফি। ইয়া রাসূলুল্লাহ, সামনের যে শব্দগুলো একমাত্র আপনিই বলতে পারবেন আসজি এনকেসারির অর্থে। আপনাকে ছাড়া আর কেউ আপনাকে আমার তোমার মতন বলার কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার বলেন। এখন এই আয়াত দিয়ে আর যদি কেউ বলে রাসূলুল্লাহ আমরা মতো মানুষ, ঈমান থাকবে না, যাবে? বরং কারা বলছে? সূরা ইয়াসিনের মধ্যে আসছে, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। নবীগণকে পাইলেই আরবের কাফেররা বলতো তারা কেমন নবী, আমরা মতন খায় ঘুমায় বাজার সদায় করে বিবি বাল বাচ্চা আছে। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তারা আমাদের মতো মানুষ। আপনারা জবান বন্ধ রাখছেন কেন? কারা বলতো? যেমন কারা বলতো? তো নবীগণকে আমাদের মতো মানুষ আকীদা পোষণকারী কারা? সবাই বলেন কারা? তো সুতরাং বর্তমানে যারা আমাদের প্রিয় নবীজিকে আমাদের মতো মানুষ বলে আরবের কাফেরদের আকীদা, তাদের আকীদার মধ্যে বেশ কম আসেনি বলেন? হ্যাঁ, ওরা যেমন তারাও কি? ওরা যেমন তারাও কি? এখন আমাদের জানার বিষয়, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত কারে কয়? সাহাবায়ে কেরাম হুজুরকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ কারা বেহেশতি? এই আমার ওয়াজ গভীর খেয়াল। সাহাবায়ে কেরাম বলছি, ইয়া রাসূলুল্লাহ কারা বেহেশতি? হুজুর বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী ও আমার সাহাবায়ে কেরামের ঈমান আকীদা অনুযায়ী যারা ঈমান আকীদা, তারাই হচ্ছে বেহেশতি। এখন একটা দলিল নীল আকাশের নিচে কোন মোল্লা যদি থাকো দাও, যে আবু বকর সিদ্দিক আমার নবীকে কোনদিন আমাদের মতো বলছে? ওমর ফারুক আজম বলছে? ওসমান জি নুরাইন বলছে? কোন সাহাবী বলছে? কারা বলছে? আরবের কাফেররা। কারা বলছে? সাহাবায়ে কেরামের আকীদা হচ্ছে আমার নবী সৃষ্টির কাহার মতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নোট করেন, মৌলায়ে কায়নাত মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিব জিল মানাকিব মাওলা আলী ফরমান, দুনিয়ার মানুষ শোনো, তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, মাওলা আলী বলেন লাম আরা কাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু আলাইহিস সালাম। সৃষ্টি জগতের শুরু থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত কোন সৃষ্টিকে আমি আলী আমার নবীর মতো দেখি নাই। সুবহানাল্লাহ বলে না কেন? তো আমরা কি আরবের কাফেররা মানতাম না মাওলা আলীকে মানতাম? কারে মানতাম? আসেন, আরবীয় এক লোক আসছে হুজুরের দরবারে। আম্মাজান আয়েশা হুজুরের পিছনে হুজরা শরীফে, জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই লোক আসে নাই, হুজুরের এক সাহাবী ওই লোকের রেফারেন্স দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমাদের এলাকায় একটা লোক রোজা রাখছে জুনুবি অবস্থায়। কি অবস্থায়? জুনুবি অবস্থায় কি রাখছে? রোজা রাখছে। হুজুর তার মাসালা কি? হুজুর বলেন আমিও দুই অবস্থায় রোজা রাখছি। আমি অবস্থা কি? রোজা রাখছি। সাহাবী বলেন লাস্তা মিসলুনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, লাস্তা মিসলুনা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি তো আমাদের কাহার মতো না। আপনার অবস্থান আর আমাদের অবস্থান এক না। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীজি আমাদের মতো না। কাদের আকীদা? সাহাবায়ে কেরামের। কাদের আকীদা? সাহাবায়ে কেরাম বলছেন লাস্তা মিসলুনা ইয়া রাসূলুল্লাহ, লাস্তা মিসলুনা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি আমাদের কাহার মতো না।
মুনাফিকরা কয় নবী আমরার মতো। প্রমাণ হয়ে গেল এরা আরবের কাফেরদের মতোই কাফের। আর আমরা যে বলি নবীজি সৃষ্টির কাহার মতো না, আমরার আকীদা হচ্ছে সাহাবায়ে কেরামের আকীদা। হুজুরের দরবারে এক সাহাবী আসছে, সুবহানাল্লাহ বলেন। সাহাবী আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আপনার শানে একটি কাসিদা গায়া, শেয়ার গায়, ওই যে আপনারা শেয়ার করবেন, শান গায়ান। হুজুর বলেন গাও। ওই সাহাবী কয়, মা ইন রাআইতু ওয়ালা সামি'তু বিওয়াহিদিন, মা ইন রাআইতু ওয়ালা সামি'তু বিওয়াহিদিন ফিন নাস কুল্লুহুম কামিসলে মুহাম্মাদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ইন রাআইতু ওয়ালা সামি'তু বিওয়াহিদিন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দিয়া কাউকে দেখি নাই, আমার কানে কাউকে বলতে শুনি নাই। কি? মা ইন রাআইতু ওয়ালা সামি'তু বিওয়াহিদিন ফিন নাসে কুল্লুহুম কামিসলে মুহাম্মাদিন। ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি জগতে আপনি নবীর মতন কেউ আছে এই কথা বলতে আমি শুনি নাই, এবং আমি চোখে ওই লোকটাকে দেখি নাই। প্রমাণ হয়ে গেল ওই সাহাবীর আকীদা, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি জগতে আপনার মতন আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার আকীদা? যখন কার আকীদা, তো আমাদের আকীদা কার মতো হতে হবে? যখন কার মতো? যিনি সাহেবে কোরআন, তিনি নিজের সম্পর্কে কি বলেন? সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরাম এখানে অনেকেই মুহাদ্দিস আছেন। কামেল ক্লাসে 86 হাদিস পড়ানো হয় না? 86 হাদিসগুলোতে আপনারা দেখুন, মিশকাতুল মাসাবির মধ্যে আছে সৌমে বেসাল একটি বিষয় রয়েছে। সৌমে বেসাল কার বলা হয়? সারা দিন রোজা রাখা, ইফতার না করে, সেহরি না খাইয়া একাদশে রোজা রাখার নাম কি? সৌমে বেসাল। হুজুর একদা সৌমে বেসাল করলেন, দিনে রোজা রাখলেন, কিয়ামুল লাইল সারা রাত্র ইবাদত করলেন, ইফতারও করলেন না, সেহরিও খাইলেন না, এটাকে বলা হয় সৌমে বেসাল। হুজুর রোজা রাখতেছে, তো একদল সাহাবী চিন্তা করলেন, আমার নবীজি যেহেতু রাখতেছে আমরাও রাখি। সুবহানাল্লাহ বলেন না কেন? আমরাও কি রাখি? এ অবস্থায় তারা কি করলেন, একদিন বা 2 দিন বা 3 দিন সারা রাত্র ইবাদত করে সারা দিন রোজা রাখে। তৃতীয় দিনের পরে হুজুরের দরবারে আসার পরে তাদের চেহারার মধ্যে দেখে অবস্থা কাহিনী। অবস্থা কি? চেহারার দেখা যায় না। হুজুর বলেন, কি হয়েছে তোমাদের? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুসরণ করতে গিয়ে, মনোযোগ, আপনার অনুসরণ করতে গিয়ে আমরাও সারা রাত্র ইবাদত করছি, দিনের বেলা রোজা রাখছি, সৌমে বেসাল আমরাও প্রতিষ্ঠিত করতে চেয়েছি। হুজুর বলেন, লাস্তুকা আহাদুম মিনকুম আইয়ুকুম মিসলি। আল্লাহু আকবার বলেন না? আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো? লাস্তুকা আহাদিম মিনকুম, তোমাদের মধ্যে কে আছে আমি রাসূলুল্লাহর মতো? আমি কি তোমাদের মতো? এর অর্থ আমি তোমাদের মতো না, তোমরাও আমার মতো না। আল্লাহু আকবার বলেন। ও আমার সাহাবায়ে কেরাম, এটা তোমাদের অনুসরণের যোগ্য না। কেন? শোনো, ওয়াল্লাহু রাব্বু ওয়াল্লাহু রাব্বি ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ একমাত্র আমার রব, আমি যদি সারা জীবন না খাই কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বি, আমার প্রতিপালক, ইউতঈমুনি, আল্লাহ আমারে খাওয়ায়, ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে পান করায়। আল্লাহু আকবার বলেন না কেন? আমার এই ওয়াজে কি বোঝাইতে চাইছি বুঝেন? আল্লাহ স্রষ্টা হিসাবে কি? বেনজির বেমিসাল। আল্লাহ স্রষ্টা হিসাবে কি? আর কোরআন আল্লাহর বাণী হিসাবে বেনজির, সাহেবে কোরআন আমার প্রিয় নবীজি সৃষ্টি হিসাবে। সৃষ্টির মধ্যে এমন কোন সৃষ্টি আছে আমার নবীর মতো? জোরে বলুন। আচ্ছা, এটা তো হলো।
একটু যাই। নবীজির প্রস্রাব পায়খানা মুবারক কোন সৃষ্টির মতন না। এটা তো পরে কয়াম। কোন নবী রসুলগণ আমার নবীর মতো না। যদি বলবে কোন নবী রসুলগণ আমার নবীর মতো, যে বলবে সে কাফের। হ্যাঁ, নিয়ে আইয়েন, সুন্দর মতন বসাই রাখেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই হুজুরা বয়ান এতের পরে এই বয়ান আলাইকুম সালাতুন ইয়া, তোমরা ওয়াজ কর বইনে যে আমার ভালো লাগে জানো, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। যদি কেউ বলবে নবীজি আদম নবীর মতো তো কাফের, মুসা নবীর মতো তো কাফের, ঈসা নবীর মতো তো কাফের, কোন নবীর মতো হবো যদি বলা হয় তো কাফের। বক্তব্য সারা বিশ্বে চলে যাচ্ছে, ঠিক না? মনোযোগ। নবীজি নবিউল আম্বিয়া, সমস্ত নবীগণের নবী, সমস্ত নবীগণ আমার দয়াল নবীজির উম্মত। সত্য না মিথ্যা বলেন? আদম হইতে ঈসা পর্যন্ত সমস্ত নবীগণের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হুজ্জাতুল্লাহি আলাল আলামিন একটা কিতাব, মাওয়াহিবুল লাদুনিয়ার শরা আনোয়ারে মুহাম্মদিয়া আরেকটি কিতাব, আল্লামা ইসমাইল নবহানী দুটা কিতাব লিখছেন। আনোয়ারে মুহাম্মদিয়া মিন মাওয়াহিবুল লাদুনিয়ার 11 পৃষ্ঠা। বিগত 9ম শতাব্দীর মুজাদ্দিদ, ওনার নাম আল্লামা ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার প্রিয় নবীকে 300 বার দেখছেন। আল্লাহু আকবার বলেন। অসংখ্য অগণিত কিতাব যিনি লিখছেন, ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খাসায়েসুল কুবরা নামক কিতাবের মুকদ্দমার মধ্যে ইবারত আনছেন, ফাতাকুনু নাবুয়াতুহু ওয়া রিসালাতু আম্মাতান লিজামিল খালকে মিন জামানে আদামা ইলা ইয়াউমিল কিয়ামাতে ওয়া তাকুনুল আমবিয়াউ ওয়া উমামুহুম কুল্লুহুম মিন উম্মতিহি আলাইহি সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝছেন কিনা? বুঝছেন না, আমি কইলে না বুঝবেন। ইমাম সুবুকি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ফাতাকুনু নাবুয়াতুহু ওয়া রিসালাতু আম্মাতান লিজামিল খালক। আমার নবী পাকের নবুয়ত, নবী পাকের রিসালাত আম্মাতান লিজামিল খালক, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জগতের নবী, সমস্ত সৃষ্টি জগতের রাসূল, মিন জামানে আদমা ইলা ইয়াউমিল কিয়ামাত, আদম নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত। এরপরেই শেষ না, ওয়া তাকুনুল আমবিয়াউ, এই আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছে, ওয়া উমামুহুম, তাদের যত উম্মতগুলা এসেছে, সমস্ত নবীগণের, সমস্ত রাসূলগণের, সমস্ত উম্মতগণের নবী এবং রাসূল হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার বুঝতে পারছেন কি? জোরে বলুন। গভীর মনোযোগ, গভীর খেয়াল। মা কুনতা বিজানিবি তুর, এই আয়াতের ব্যাখ্যা খোঁজো। মা কুনতা বিজানিবি তুর, আয়াত আছে কিনা কোরআনুল কারীমে? এই আয়াতে কারিমার ব্যাখ্যায় আসছে, মাওলায়ে কারীম
মুসা কালিমুল্লাহকে বললেন, আপনাকে বন্ধু আমি কিছু নিয়ামত দিব, এই জন্য আপনি কিছু সাধনা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ঘরে বইয়া করবো না, আপনি ঘর বাড়ি সারিয়া আপনার ভাই হারুনকে স্থলাভিষিক্ত করেন। মুসা আলাইহিস সালামের ভাইয়ের নাম কি? হারুনকে স্থলাভিষিক্ত করেন, আপনি তুর পাহাড়ে আসেন। কি করবো আয়েশা? 40 দিন রোজা রাখেন। কয়দিন? আল্লাহ বিনিময় কি দিবা? তো আল্লাহ কয় বিনিময় দিব আপনাকে তৌরিত, আবার নবুয়ত দিব, রিসালত দিব, কিন্তু আপনি সাধনা করতে হবে। কতদিন? 40 দিন। মুসা কালিমুল্লাহ মাওলায়ে কারিমের বাণী শুনে তিনি আসলেন, এসে আপনার তুর পাহাড়ে 40 দিন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছে। কতদিন? ও আল্লাহ, আমি এখন বাড়িতে যাই। সুবহানাল্লাহ। তো যাইবা, তো যাইবা, তোমারে আমি তৌরিত দিলাম, রিসালত দিলাম, নবুয়ত দিলাম, নিয়ে যাও। গ্রহণ করছে। করার পরে আল্লাহ, এখন আমি যাচ্ছি। আল্লাহ বলে না না, আরো কথা আছে। আল্লাহু আকবার বলেন। মাওলা 40 দিন রাখছো, তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখছি, এখন তৌরিত দিছো, নবুয়ত দিয়েছ, রিসালত দিয়েছ, আর কি আছে? আরো আছে। সুবহানাল্লাহ। তো কি আছে? তো আল্লাহ বলেন ওয়া মুত আলা তাওহীদিন ওয়া আলা হুব্বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা, তোমায় তৌরিত পড়লে লাভ হইতো না, তোমার নবুয়ত দিছি, রিসালত দিছি, তুমি তৌরিত পড়বা, কাম হইতো না। তো কি? ওয়া মুত আলা তাওহীদিন, তুমি ইন্তেকাল করিও আমার তাওহীদের উপরে, একাত্মবাদের উপরে। ওয়া আলা হুব্বে মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে তুমি কবরে আসো। সুবহানাল্লাহ। কে হুকুম দিলেন? আল্লাহ। কারে দিলেন? মুসা নবী। জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে মাওলায়ে কারীম বলেন, তুমি মুসার নবুয়ত দিয়ে কাজ হবে না, রিসালত দিয়ে কাজ হবে না, তৌরিত পড়ে কাজ হবে না। কবরে আসার আগে আমার ভালোবাসা, আমার তাওহীদ, আমার দুস্ত মুস্তাফার ভালোবাসা নিয়ে তুমি মুসা কবরে আসিও। সুবহানাল্লাহ। এখন মুসা কালিমুল্লাহ চিন্তা করলেন, কি কি ব্যাপারটা কি? নবুয়ত পাইলাম, রিসালত পাইলাম, তৌরিত পাইলাম, এখন আবার আল্লাহর ওয়াহদানিয়তের সাথে মুস্তাফার ভালোবাসার এত দরকার কি? সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ চিন্তা করলেন, মাওলায়ে কারীমকে বললেন, आप तौहीद के साथ मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम का मोहब्बत क्या जरूरत है बताओ। आय अल्लाह, তুমি তো ওয়াহদাহু লা শরীক, তোমার ভালোবাসার সাথে মুহাম্মদ সাল্লামের ভালোবাসার দরকার কি? মান মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাম কে জানতে চাই। প্রশ্ন কে করছেন? মুসা নবী। আল্লাহ করছে। মুসা নবী। আমি আগেই কইছি আমার ওয়াজ বোঝার জন্য মনোযোগ দিতে হবে। কে করছে? মুসা নবী। আল্লাহ, তুমি ওয়াহদাহু লা শরীক, তোমার কোনো শরীক নাই। এখন তোমার কাছে দরখাস্ত জানতে চাই, তোমার তাওহীদের সাথে মুস্তাফার ভালোবাসার দরকার কি? মান মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাম কে জানতে চাই। আল্লাহু আকবার বলে। যখন জানতে চাইছে আল্লাহ জবাব দেওয়ার লাগেনি। অবশ্যই। এখন আল্লাহ কি জবাব দেয় দেখো। আল্লাহ জবাব দিচ্ছেন, লাউলা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালাশ শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়্যাম মুরসালান ওয়ালা ইয়াকা ইয়ানি মুসা কালিমুল্লাহ। জোরে